অনুষ্ঠান একেবারে দোরগোড়ায়, ওই জন্য এত তোড়জোড় চলছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজনাম চা। আজকে সোমবার, আজকে কিন্তু আমাদের রুটিনটা একেবারে অন্যরকম, কেননা কাল ঝনক মাকে যেতে দেয়নি, মানে ওর দিয়াকে যেতে দেয়নি। আজকে রাকেশের সাথে স্কুলে যাব না। রাকেশের এমনিতেও প্রচণ্ড চাপ চলছে, ওর সাথে না যাওয়াটাই ওর ভালো। যদি আমরা যাই তাহলে ওকে 9:30টার মধ্যে বেরোতেই হয়, আর যদি আমরা আমাদের মতো যাই, ওর মতো যাই, তাহলে ওই 10টা বাজতে 10, 10টা বাজতে 5 বেরোলেও হয়ে যায়। কেননা চাকদাতেই ট্রেনটা 9:53 নাগাদ, তাহলে পালপাড়াতে আরেকটু পরে অসুবিধা হয় এখান থেকে ট্রেন ধরতে। আজকে আমি মার ঝনক তো একসাথেই বেরোবো, বেরিয়ে আগে চাকদায় নামবো, বাড়িতে নেমে ঝনককে ড্রেস পরিয়ে তারপর এখান থেকে ঝনককে নিয়ে আমি স্কুলে চলে যাবো। মা এদিকে স্কুলে ঢুকে যাবে, আর রাকেশের মতো যাবে। আর আজকে রাকেশের আবার অফিস থেকে সোজা প্রোগ্রাম আছে, বাড়ি ফিরবে না। ফেরার সময় আমাকে নিজের মতোই ফিরতে হবে। আজকে সারাটা দিন মানে একা একাই কাটবে, প্রত্যেক দিনের মতো আজকের প্রোগ্রামটা কাটলে তাও মনে হচ্ছে একটুখানি মানে ধাতস্থ হবো। প্রত্যেক দিন ওই সকালে অফিস রাত্রে প্রোগ্রাম, সকালে অফিস রাত্রে প্রোগ্রাম, এই চলতে থাকছে। আজকের দিনটা কাটলে মনে হয় কালকে নেই, পরশু দিন আমাদের নিজেদের স্কুলের প্রোগ্রাম। তোমাদেরকে বলেই দিলাম, পরশু দিন আমাদের নিজেদের স্কুলের প্রোগ্রাম। দিনটার জন্য মাথার মধ্যে একটা বড় চাপ আছে, সেই চাপটা যতক্ষণ না প্রোগ্রামটা ভালো করে মিটছে নামবে না। তাই জন্য এখন 2 দিন স্কুল প্রচণ্ড টাফভাবে, এই তো স্কুলের মানে পড়াশোনা চলছে, তার সাথে রিহার্সালও, প্রচণ্ড চাপ যাচ্ছে সবারই। চলো এবার আস্তে আস্তে দিনটাকে শুরু করি। কালকে রাত্রিবেলায় ছেলেটা এমন জ্বালিয়েছে, তারপরে বাধ্য হয়ে দিয়ার কাছে এসে আশ্রয় নিয়েছে। বাবা বকেছে তো, বকবেই। রাত্রি 2:30 থেকে 3:30 পর্যন্ত জাগিয়ে রেখেছে আমাদের সবাইকে। এমন কান্না কেঁদেছে, নিচ থেকে জেঠু ফোন করে জিজ্ঞেস করেছে কি হয়েছে। কান্নার কোনো কারণ নেই, কিন্তু অকারণ। মাঝে মাঝে কোনো রাত আমাদের এরকমই কাটে। ঝনক এত জ্বালাতন করে রাত্রিবেলা, ঘুমটা ঠিকমতো হয়ই না। তার উপরে আবার রাকেশের এখন প্রচণ্ড চাপ চলছে, সকালে অফিসের চাপ আর রাত্রে প্রোগ্রামের চাপ। তার মধ্যে যদি মাঝরাতে এসে শোয়ার পর এরকম জ্বালাতন করে হয় বলো তো, কি আর করা যাবে? বাচ্চাদের মুড বোঝা দেয়। সাথে আমার সকালের একটা কাজ কমে গেছে, চা করা। অবশ্য সকালে আমি খুব একটা চা খাই না, মা যেহেতু এসেছে তাই জন্যই চা খাচ্ছি। ওই যে আমাদের চা রেডি, চায়ের সাথে কুকিজ। আমরা এখন একটু বসেই গল্প করতে করতে চা খাই। 7:30 এখনও বাজেনি, ঘড়িটাতে একটু ফাস্ট। আর তাছাড়া আজকে আমরা একটু দেরি করেই বেরোবো, এই জন্য এখন একটু গল্প করতে করতে চা। যদি এতক্ষণ বাড়িতে থাকতো সব কাজ হয়ে যেত, রান্নাবান্না শেষের পথে থাকতো, আর এক্ষুনি স্নান করে পুজো করতে হবে, কাছাকাছি। তারপর আমরাও 9:30টার মধ্যে ঢুকে যাই, তখন অন্য কাজে আর যাওয়া যায় না। ঝনককে রেডি করাতে একটু হেল্প করে, ফলের রসটা করে দেয়। ওই জন্য আজকে একটু রিল্যাক্সভাবেই আছে। তাই বললাম যে 2.5 দিন খুব সহজেই কেটে গেল। আজ থেকে বিকেল থেকে আবার যুদ্ধ শুরু হবে। এইখানে দেখো, এটা ঘুম থেকে উঠে গেছে আজকে 7 তাড়াতাড়ি উঠে এখন খেলনাগুলো নিয়ে পড়েছে। এটাই হলো ওর খেলার জগৎ। না আছে কোনো চিন্তা, আর না আছে কোনো পিছুটান। এই যে সামনে পরীক্ষা, টেনশন আছে কি? আমি যদি পড়তে না বসাই তাহলে পড়া হবে না। আমি আর মা ভাবতেই পারিনি, কালকে রাকেশকে বলেছিলাম যখন বেরিয়েছিল যে একটু কলা নিয়ে এসো, তো কলা নেই একটাও, আর ঝনকের তো রোজই কলা লাগে। আমরা ভাবতেই পারিনি কলাটা যে আনবে মনে করে। আমরা তো সকালবেলা ভেবেই রেখেছি ঝনক হচ্ছে দুধ রুটি খেতে পারবে না, ওইদিকে দুধটা ছানা করে নিয়েছি। এদিকে দেখো সাবুর খিচুড়ি করার ব্যবস্থা হচ্ছে, ডাল সেদ্ধ, এই যে সাবু, ওইখানে আদা ঘষা চলছে। তারপরে ব্যাগ করে দেখছি কলা নিয়ে এসেছে। তখন ভাবলাম যে যখন ছানাটা করাই হয়ে গেছে, তখন দুধ রুটি আর খাইয়ে লাভ নেই, একটু সাবুর খিচুড়ি করে দেওয়া যাক। মা এখন এই সাবুর খিচুড়িটার ব্যাপারটাকে ম্যানেজ করছে, আর আমি ওইদিকে ছানা করেছি, ডিম সেদ্ধ করলাম। আজ কিন্তু হয়েছে একেবারে সিম্পল ওয়েতে সাবুর খিচুড়ি। তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে, তার মধ্যে ওই ঘষে রাখা আদাটা দিয়ে, তার কিছুক্ষণের মধ্যেই দিয়ে দেওয়া হলো ওই সাবুগুলো, যেগুলো সকালবেলা গরম জলে ভিজিয়ে রাখা হয়েছে। কেননা কালকে রাত্রিবেলা কিন্তু একদমই প্ল্যান ছিল না সাবুর খিচুড়ি করার। যখন আমাদের মনে পড়েছে কলাটা নাও আনতে পারে, ওইসব ভাবিইনি আর ব্যাগ খুলে দেখিইনি, তার আগেই শুরু করে দিয়েছি রান্নার ব্যবস্থা। আসলে আমাদের ওভার কনফিডেন্সটা দেখেছো তো, আমরা ভেবেই নিয়েছি রাকেশ ভুলে যাবে। কাণ্ডটা ভাবো তো, কতটাই ইনসাল্ট করেছি ওকে। সাবু দেওয়ার আগে এর মধ্যে মশলাগুলো দেওয়ার কথা তোমাদেরকে বলতে ভুলেই গেছি। একটু হলুদ আর একটুখানি নুন, জিরের গুঁড়ো আর দেওয়া হয়নি, কেননা খুব সিম্পল ওয়েতে হচ্ছে ওই জন্যই। আর এই পাশে ডিম ফুটছে তখনও। একটু নেড়ে নেওয়ার পরেই ডাল দিয়ে এটাকে সিটি দেওয়ার দরকার ছিল, কিন্তু সিটি দিতে হয়নি, কেননা ডালটা আগের থেকেই সেদ্ধ করা ছিল। আর তার উপর আবার সাবুটা যেহেতু গরম জলে ভিজিয়ে রাখা হয়েছিল, সেইটাও নরম হয়ে গেছে, তাই একটু ফুটিয়েই নামিয়ে ফেলা হয়েছে। আর তার আগে একটু ঘি মেশানো হয়েছিল। ঝনকের ইয়েলো খাবার রেডি। পরশুদিন যেহেতু স্কুলের প্রোগ্রাম, তাই জন্য হারমোনিয়ামটা স্কুলেই পাঠিয়ে দিয়েছি, এখন লাগবে রিহার্সালের জন্য। ঝনককে আজকে খালি গলাতে গান প্র্যাকটিস করিয়েছি, সেইটাই এখন করছে।
তারপর আজকে যেহেতু সকালে মা ছিল আর ঝনকটাও সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে, ওই জন্য আমার সুযোগ হয়েছে ওকে একটু গান নিয়ে বসানোর। অন্যান্য দিন সকালবেলা স্কুল থাকলে গান নিয়ে বসানোর সুযোগ হয় না। এরপরে স্নান খাওয়া সেরে ঝনকের টাইম কাটছে না কিছুতেই। ঝনক হার্চিং শিখে গেলি তো? কোথা থেকে শিখলি? বাহ, কি সুন্দর কথা। আরেকজন রেডি হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত খাওয়া জোটেনি সকালের। এমন অবস্থা আমাদের বাড়িতে, হুড়োহুড়ি লেগে গেছে। রান্নার দিদি এত দেরি করেছে। কটা বাজে দেখো? 9:30 বাজে। ঘড়িটা একটু ফাস্ট। 9:45 বেরোবার 15 মিনিট আছে। আমি এবার রেডি হয়ে নেবো। সারাদিন তোমাকে কেউ দেখতে পাবে না, সবার খুব মন খারাপ হবে। তোমার এখনই সবাইকে সামনে আনছি। আর ঝনক আজকে এত বায়না করেছে, বারবার বলে যাচ্ছে দিয়া নাকি স্কুল করার পর এখানে আসবে। ও কিছুতেই দিয়াকে ছাড়া থাকবে না, ওর এত মন। ভুজুং ভাজুং খাইয়ে দিয়েছে। এরপরে তাড়াহুড়ো করে ঝনককে স্কুলে পাঠিয়ে দিলাম। তারপরেই এসে গেলাম নিজের স্কুলে। আজকে কিন্তু প্রচণ্ড চাপ ছিল। একদিকে ছিল ফাংশনের রিহার্সাল, 2 দিন পরেই প্রোগ্রাম, আরেকদিকে ছিল ক্লাস টেস্ট। ওই জন্য আজকে প্রচণ্ড চাপ গেছে, প্রচণ্ড। একেবারে মুখ তুলতে পারিনি, এত চাপ গেছে। একদিকে তো পড়াশোনা চলছে জোর কদমে, আরেকদিকে চলছে সামনেই প্রোগ্রাম, তার রিহার্সাল। আমরা যেমন এই প্রোগ্রামটার জন্য সারাটা বছর অনেক কিছু ভাবনা চিন্তা করতে থাকি, তেমন প্রত্যেকটা স্টুডেন্ট ওরাও কিন্তু এই প্রোগ্রামটাতে পারফর্ম করার জন্য সারাটা বছর প্রচণ্ড পরিশ্রম করে। আর ওদের এই পরিশ্রমের উপস্থাপনাটাই পরশুদিন তোমরা দেখতে পারবে। চেষ্টা করব খুব ভালো করে তোমাদের সামনে তুলে ধরার। শুধুমাত্র নাচে নয়, গানেও কিন্তু ওরা সমানভাবে পারদর্শী। সবার ব্যস্ততাই আজকে প্রচণ্ড তুঙ্গে। আজ তোমাদের সাথে শেয়ার করলাম অনেক কিছুই, কিন্তু প্রত্যেক দিনই আমাদের চলে এইরকমই দক্ষযজ্ঞ স্কুলের টাইমে। তুই কি স্কুলে ম্যাডামদেরকে এরকম নালিশ করিস? একভাবে করিস? হ্যাঁ, বাড়িতে ঢুকেই তার কমপ্লেন শুরু হয়ে গেল, এই করেছে ওই করেছে। ম্যাডামদেরকেও করিস এরকম? বলিস তুই কি ম্যাডামদেরকেও এরকম বলিস? হ্যাঁ বলিস? ও ম্যাডাম দেখো এটা করেছে, ও ম্যাডাম দেখো ওই করেছে, এরকম বলিস? আচ্ছা, তুমি কি আজকে টিফিন খেয়েছো? হ্যাঁ। কি খেয়েছো? কলা খেয়েছি। পুরোটা? হ্যাঁ, পুরোটা খেয়েছি। সত্যি? হ্যাঁ। তুমি কি কলাটা পুরোটা সত্যি খেয়েছো? হ্যাঁ। টিফিন বক্সটা দেখি। দাঁড়া দেখেছি, ওই দেখি। যদি তুমি কলাটা সত্যি সত্যি পুরোটা খেয়ে নাও, তাহলে রাত্রিবেলা বাড়ি যাওয়ার পর তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। ঝনককে তো আমি সবসময় ভালো কাজ করলে ইন্সপায়ার করি এইরকম করে, মানে গিফট দেবো বলে, তাহলে ও ভালো কাজগুলো আরও বেশি বেশি করে করে। সত্যিই দেখলাম কলাটা খেয়ে এসেছে। গতকাল মাকে ঝনক তো কিছুতেই আসতে দিল না। এসে দেখছি রান্নার তাতে কোনো রকম খামতি হয়নি। বাবা কিন্তু রান্না করে রেখেছে, উচ্ছে ভাজা, ডাল, মাছের ঝোল, সমস্তটাই। আজ দুপুরের মেনুতে ছিল উচ্ছে বেগুন ভাজা, মুসুরির ডাল, তার সাথে ছিল পেঁপে আর আলু দিয়ে মাছের ঝোল। আর আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম লাউ চিংড়ি আর সাথে ফুলকপি শিম দিয়ে একটা ভাজা। লঙ্কা পুচিস রেডি পড়তে যাওয়ার জন্য। চলো জুতো পরে নাও, যাও। হ্যাঁ পারে পড়তে। শোনো, একা জুতো পরতে পারো? দিয়া বলেছে দেখ তুমি নাকি একা জুতো পরতে পারো না। দিয়াকে পরিয়ে দেখিয়ে দাও তো আমি একা জুতো পরতে পারি। হ্যাঁ, যতবার জুতো পরাই ততবার এই কথাটাই জিজ্ঞেস করে। পড়ো পড়ো, তাড়াতাড়ি পড়ো। পরে দেখিয়ে দিলে পর দেখিয়ে দে। দেখেছি একা একা পরে নিয়েছি। বাহ, ভেরি গুড। চলো, এই সবে বাড়ি ঢুকলাম, এখন বাজে 9টারও বেশি, 9:20 মতো বাজে। আজকে অনেকটা দেরি হয়ে গেছে বাড়ি আসতে আসতে। ঝনকের পড়া ছিল, পড়ার থেকে নিয়ে এলাম বাড়িতে। আর আজকে যেহেতু রাকেশ নেই, আজকে আবার একা থাকা রাত্রিবেলা ভাল লাগে না একদম বাড়িতে একা একা। আর ঝনককে আজকে আমি বলেছি গিফট দেবো। টিফিনে কলা খেয়েছে,
তাও আবার একা ছাড়িয়ে একাই গোটাটা পুরো খেয়েছে। মানে আজকে ও কলাটা খেয়েছে পুরোটা। আগের দিন আমাকে কলা দিয়েছিলাম, ও কলা একটুখানি খেয়ে তারপর ফেলে দিয়েছে, মানে আমাকে দিয়ে দিয়েছিল, আমি খেয়ে নিয়েছিলাম। আজকে কিন্তু গোটা কলাটা টিফিনে নিয়ে গেছিল, খেয়েও ছিল। এসের থেকে বসে বসে চেয়ে যাচ্ছে গিফটটা দাও, গিফটটা দাও। গিফটটা যে তোমার খুব পছন্দ হবে সেইটা কি তুমি জানো? খুব পছন্দের গিফট। দাঁড়াও তোমাদেরকে আগে দেখাই ঝনকের জন্য আমি কি গিফট কিনেছি, তারপর আমি ঝনককে দেবো। ঝনকের জন্য আমি এই গিফটটা কিনেছি। এবার এটা ঝনক পাওয়ার পর ওর এক্সাইটমেন্টটা দেখা যাক। থ্যাংক ইউ মা। ওয়েলকাম। এটা খুলে দাও মা। এটা কি? মাইক। কি করবে এটা দিয়ে তুমি? গান একবার খুলে দাও। তুমি গান করবে তো এখন এটা নিয়ে? হ্যাঁ। ঠিক আছে দাঁড়াও খুলে দিচ্ছি। খুশি হয়েছো? হ্যাঁ। আমাকে একটু আদর করে দাও। ভেরি গুড। কি সুন্দর। এটা কিন্তু নষ্ট যাতে না হয়, এটা কিন্তু তোমার গানের এনার্জি বাড়ানোর জন্য আমি তোমাকে দিয়েছি গিফটটা। এবার ঝনক এটা দিয়ে গান করবে, দাঁড়াও আমি চালিয়ে দিই, অন করে দিই। মা পা পা থা নি পা সা রে 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 গা রে গা মা তা পা মা গা রে সা নি সা সা গা মা পা পা নি তা পা মা গা সা রে গা। ঝনকের গানের ইন্টারেস্টটাকে গ্রো করানোর জন্য এটা আমি ওকে দিয়েছি। আর তাছাড়া এইবার ঝনকের জন্মদিনটা যেহেতু ওই ঘুরতে গিয়েই কেটে গেল, কিচ্ছু গিফট দেওয়া হয়নি, ওই জন্যই আরও ওকে দিলাম। একটু গিফট না দিলে হয় বলো তো? বছরে তো একটাই দিন আসে এইরকম। যদিও সারা বছর ওকে গিফট দিতেই থাকি, তবুও বার্থডে গিফটটা না দিলে হয়? গরম চা চুমুক দি আমি খবর কাগজ নিয়ে বসে পাতাল তাই রে কলিংয়ের ঘন্টা শুনে ছুটতে গিয়ে দরজা খুলি কলিংয়ের ঘন্টা শুনে ছুটতে গিয়ে দরজা খুলি দারুমান দাঁড়ায় এসে তোমার দেখার নাই তোমার দেখার নাই রে 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 তোমার দেখার নাই। মিউজিক প্লিজ, মিউজিকটা করো। এরপরেও কিন্তু ঝনক যতক্ষণ না এর চার্জ শেষ হয়েছে ততক্ষণ একভাবে বসে বসে এটা নিয়ে নিজের মনে গান করে গেছে। আমি নিশ্চিন্ত। রাকেশ কালকের প্রোগ্রাম থেকে পেয়েছিল চাউমিন, যেহেতু রিচ খাওয়া হয়েছিল তাই জন্য এটা থেকেই গেছিলো। আর এইসব খাবার দেখলেই আমার মনটা আনচান করতে থাকে। আজকেও যেহেতু প্রোগ্রাম আছে তাই জন্য রাকেশকে আর এটা দেবো না। আসলে রাত জাগছে, তার উপর যদি এইসব রিচ খাবার খায় একদমই সেটা ঠিক না। এটা আমিই এখন সাবার করব। খাওয়া দাওয়া সারা হয়ে গেছে, 11টা বাজে। তোমাদেরকে একটা জিনিস দেখাই, মানে ঝনকটার পাগলামি কোন লেভেলে পৌঁছেছে দেখো। ও আমাকে একভাবে বলে যাচ্ছে আজকে রাত্রিবেলা মাইক্রোফোনটা নিয়ে ঘুমোবে। আমি ওকে বলেছি যে মাইক্রোফোনটা নিয়ে যদি ঘুমোও, যদি ঘুমের ঘরে মাইক্রোফোনটা পড়ে যায় তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে, আর কিন্তু ওটা নিয়ে গানও করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। তারপরে ওর কারবারটা দেখো, দাঁড়াও। একেবারে সযত্নে মাইক্রোফোনটাকে এই যে বাক্সর মধ্যে ভরে পাশে নিয়ে ঘুমিয়েছে। মানে ঘুমোয়নি এখনো, মানে ঘুমোবে আর কি। এই পাগল, তুই কি পাগল? কালকে তো দিয়ার সাথে দেখা হবে সকালেই। এখন হয় নাকি? রাত্রিবেলা এখন দিয়া বাড়িতে ঘুমু করবে, তুমিও ঘুমু করো। কি আর করা যাবে, অতিরিক্ত ভালোবাসার ফল এইরকমই হয়। আজকে ভিডিওটা এইভাবেই শেষ করলাম। কালকে আবার নতুন ভ্লগে তোমাদের সাথে দেখা হবে। গুড নাইট।